সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মহতী উদ্যোগ আমার ঘরে আমার স্কুল। যেহেতু তোমরা এই সময় ঘরেই অবস্থান করছো, সেহেতু তোমাদের কাছে শিক্ষা ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়ার বা শিক্ষার এই ব্যবস্থাটাকে সচল রাখার একটা মহতী উদ্যোগ এই আমার ঘরে আমার স্কুলের এই প্রোগ্রাম। শিক্ষার্থীরা, আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আমরা একটু কবির ছবিটা একটু দেখে নিচ্ছি। ইনি হচ্ছেন সুনির্মল বসু, যিনি এই কবিতাটি রচনা করেছেন। শিক্ষার্থীরা, আজকের এই পাঠের শিক্ষণফল সততা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে প্রকৃতির শিক্ষার গুরুত্ব, আপন পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে পথ চলার প্রেরণা, বেঁচে থাকার জন্য মানুষের প্রকৃতি নির্ভরশীলতার স্বরূপ। তাহলে এই তিনটি বিষয় হচ্ছে এই কবিতার শিক্ষণফল, বা এই কবিতা থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটি ধারণা লাভ করব। শিক্ষার্থীরা, সুনির্মল বসু সম্পর্কে কিছু তথ্য আমাদের একটু জানা দরকার। কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেছেন 1902 সালের 20 জুলাই বিহারে, পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে। তাহলে তার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের ঢাকা জেলারই বিক্রমপুরে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন বিহারে। কবি ও শিশু সাহিত্যিক হিসেবে তিনি কিন্তু খ্যাতি লাভ করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথার শেখা, পাত্তারি ইত্যাদি। জীবনাবসান 1957 সালের 25শে ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, সবার আমি ছাত্র সুনির্মল বসু, তিনি এই কবিতাটি রচনা করেছেন। এবং আসলে আমরা অনেক ছোটবেলা থেকেই এই কবিতাটি পাঠ্য হওয়ার আগেও কিন্তু এর সম্পর্কে আমরা দুটো লাইন, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই যে দুটো লাইন, এটা কিন্তু আমরা সবাই শিখেছি, জেনেছি, বা এটা আমরা বড়দের মুখেও শুনেছি। তাহলে কি হচ্ছে? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। শিক্ষার্থীরা, প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারটা কিন্তু এই কবিতার মূল উপজীব্য। তাহলে প্রথম দুটি লাইনে আমরা যদি বলি, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, অর্থাৎ আমরা উদারতার যে শিক্ষা, মানুষ হিসেবে আমাদেরকে উদার হতে হবে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে উদারতা দেখাবে, এটাই স্বাভাবিক, এটাই মনুষ্যত্ব, এটাই বিবেকবোধ। তো সেই শিক্ষাটা আমরা কোথা থেকে পাবো? সেই শিক্ষাটি আমরা পাবো আকাশের কাছ থেকে। কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বায়ু কিন্তু নিয়ত চলছেই, ধাবমান। বায়ুর কিন্তু কোনো থামার কোনো সুযোগ নাই। তো এই যে বায়ু যে প্রবাহিত হচ্ছে, এখান থেকে আমরা কি হচ্ছে? কর্মী হওয়ার মন্ত্র পাচ্ছি। অর্থাৎ আমরা নিজেদেরকে একজন দক্ষ কর্মী হিসেবে উপস্থাপন করার যে শিক্ষা, সেই শিক্ষাটি আমরা পাচ্ছি বায়ুর কাছ থেকে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। পাহাড়ের কাছ থেকে কি হচ্ছে? পাহাড় যেমন মৌন মহান, দাঁড়িয়ে আছে পাহাড়, তার কিন্তু কোনো সারা শব্দ নাই, একেবারেই খুব একটা যেন মনে হচ্ছে যে বিশাল একটা ভাব গাম্ভীর্য নিয়ে কিন্তু একটি পাহাড় দাঁড়িয়ে থাকে। তো সেই বিষয়টি আমরা শিখব পাহাড়ের কাছ থেকে। অর্থাৎ আমাদের নিজেদেরকেও কিন্তু ভাব গাম্ভীর্য বজায় রাখতে হবে। অর্থাৎ আমরা অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, আমরা প্রয়োজনে মৌনতা অবলম্বন করব, মৌনতা বজায় রাখবো, সেই বিষয়টা আমরা শিখছি পাহাড়ের কাছ থেকে। আর খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, অর্থাৎ খোলা মাঠ, খোলা প্রান্তর, উন্মুক্ত প্রান্তর, সেখান থেকে যে শিক্ষাটি আমরা পাবো সেটা হচ্ছে যে আমাদের মনটাকে আমরা কিন্তু উন্মুক্ত করে দেব। দিল খোলা আমরা যেটা বলছি, সেই শিক্ষাটি আমরা পাবো খোলা মাঠের কাছ থেকে। শিক্ষার্থীরা, আরও কিছু বিষয় আছে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য নিজেই জ্বলছে, অর্থাৎ কি আমরা আমাদের মধ্যে আমাদের যে কর্ম স্পৃহা আছে সেটাকে জাগিয়ে রাখবো, এবং সূর্যের মতোই কিন্তু আমরা নিজেরাই আমাদের সেই কর্মকাণ্ডগুলো আমরা নিজেরা মানব জাতির কল্যাণে আমরা পরিচালিত করব। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের কাছ থেকে আমরা কি সুন্দর মিষ্টি মধুর ঠান্ডা বা একেবারেই সুবচনের শিক্ষাটা কিন্তু আমরা চাঁদের কাছ থেকেই পেয়েছি। এবং সেখানে আরেকটি বিষয় আছে, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগর বা সমুদ্র, যেখানে কিন্তু অনেক অনেক সম্পদের আকর, মানে সেখানে অনেক কিছু আছে। বিভিন্ন রকম গবেষণা চলছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাগরের তলদেশ থেকে বিভিন্ন খনিজ সম্পদ আহরণের জন্য কিন্তু গবেষণা চলছে। অর্থাৎ কি ধারণা করা হচ্ছে সাগরের তলদেশটা একেবারে বিভিন্ন প্রকার রত্নে পরিপূর্ণ। সেই শিক্ষাটি আমরা পাবো হচ্ছে সাগরের কাছ থেকে। অর্থাৎ আমরাও যেন ঠিক সেরকম হই, যে মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে সুশিক্ষা গ্রহণ করে আমরা যেন মানবিক মূল্যবোধের একটা চর্চা করি, এবং মানুষের সাথে মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
আমরা বজায় রাখি, তাহলে সেই শিক্ষাগুলোও আমরা পাচ্ছি একেবারেই সব এক একটা প্রকৃতির এক একটা উপাদান থেকে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী নিয়ত ধাবমান, পাহাড়ে তার জন্ম এবং সমুদ্রে তার আত্মবিসর্জন আমরা বলছি, বা সমুদ্রে গিয়ে সে কিন্তু মিশে যাচ্ছে। এই যে পাহাড় থেকে জন্ম হচ্ছে এবং সমুদ্রে গিয়ে তার শেষ হচ্ছে, এখানে যে চলমানতা, এবং এই জায়গাতে কিন্তু সে নিজের মতো করেই সে নিজে চলছে। তাহলে সেই শিক্ষাটি আমরা পাচ্ছি, যে নিজের বেগে বা আপন বেগে চলার শিক্ষা আমরা পাচ্ছি নদীর কাছ থেকে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটি যেমন সব কিছুকে সহ্য করছে, ভূপৃষ্ঠ ধরা সেটা একেবারেই সব কিছুকে সে সহ্য করছে, এবং সহ্য করে সে কিন্তু এখনও টিকে আছে। তো সেই শিক্ষাটি, অর্থাৎ যেন মাটির সেই সহিষ্ণুতার শিক্ষা আমরা ধারণ করতে পারি, এবং সেটা আমরা মাটির কাছ থেকেই শিখব। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। কখনো কখনো নিজের কাজটি সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করার জন্যে আমাদেরকে কঠোর হতে হয়। সেই কঠোর হওয়ার শিক্ষাটা আমরা পাবো পাষাণ বা পাথরের কাছ থেকে। ঝর্ণা তাহার সহজ পানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। তাহলে এদিকে কি হচ্ছে, ঝর্ণার কাছ থেকে আমরা আবার তার সহজ গানের একটা শিক্ষা পাচ্ছি। শ্যামবনানী অর্থাৎ যে সবুজ শ্যামল যে বনানী আমাদের, সেখান থেকে আমরা কিন্তু আবার সরস্বতার শিক্ষাও লাভ করছি। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, অর্থাৎ কি পৃথিবীর সকল কিছুর থেকেই কিন্তু শেখার কিছু কিছু আছে। শিক্ষার্থীরা, একটা বিষয় যে শিক্ষকরাও কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শিখে থাকে। শুধু যে শিক্ষার্থীরাই শিক্ষকের কাছ থেকে শিখছে বিষয়টি কিন্তু তা না। অর্থাৎ এখানে শিক্ষার্থীর কাছ থেকেও শিক্ষকের অনেক কিছু শেখার আছে। অর্থাৎ প্রকৃতিতে বা পৃথিবীতে ছোট বড় ধনী দরিদ্র বলে কোনো ভেদাভেদ নাই। যে কোনো জায়গা থেকে মানুষ যে কোনো শিক্ষা লাভ করতে পারে। পৃথিবীতে বড় বড় যত সমস্ত ব্যক্তিত্ব আছেন, যে সকল ব্যক্তিত্ব আছেন, তারা সবাই কিন্তু খুব তুচ্ছ একেবারে সাধারণ জায়গা থেকে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করেছেন, এবং সেই শিক্ষাটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছেন, এবং আজকে তারা মহান ব্যক্তিত্ব হয়ে কিন্তু তারা আমাদের কাছে একটা সাড়া ফেলেছেন। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। অর্থাৎ পৃথিবীর সকল কিছু থেকেই আমরা শিক্ষা গ্রহণ করছি, এবং শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের নিজের যে আত্ম উন্নয়ন সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, পৃথিবীর সকল কিছুতেই কিন্তু শিক্ষার বিভিন্ন উপকরণ লুকিয়ে আছে। তাহলে আমরা কি করছি, সেগুলো কিন্তু আমরা শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। কোনো সন্দেহ নাই যে প্রকৃতির সব কিছু থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি বিষয় শিখবে সে সম্পর্কে আমি একটু বলছি। উদার হওয়ার শিক্ষা পাবে আকাশের কাছে, কর্মী হওয়ার মন্ত্র পাবে বায়ুর কাছে, মৌনমহান হতে শিখবে পাহাড়ের কাছ থেকে, সহিষ্ণুতার শিক্ষা পাবে মাটির কাছ থেকে, বিভিন্ন বিষয়ে কৌতূহলী হয়ে উঠবে। অর্থাৎ বিভিন্ন বিষয়ের প্রতি কিন্তু কৌতূহলও জাগ্রত হবে। কিছু শব্দার্থ আমরা একটু দেখে নিই শিক্ষার্থীরা, এটা আমাদের হয়তো কাজে লাগবে। দিল খোলা অর্থ হচ্ছে যাদের মন খোলা বা মুক্ত। মন্ত্রণা শব্দের অর্থ হচ্ছে যুক্তি বা পরামর্শ। পাষাণ অর্থ হচ্ছে পাথর। মৌন অর্থ নীরব। রত্ন অর্থ খুব মূল্যবান পাথর। এ পর্যায়ে আমরা একটু সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আমরা ছোট্ট একটা উদ্দীপক নিয়েছি, এবং এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন আছে। আমরা জানি যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। শিক্ষার্থীরা, নেহাল নিজেকে সবজান্তা মনে করে, কারো কাছে কিছু শেখার ইচ্ছে তার নেই, উপরন্তু সে অন্যদের মূর্খ মনে করে। বন্ধু পলাশ তাকে বলে প্রকৃতির উত্তম শিক্ষক, চলো প্রকৃতির কাছে যায়। এটা শুনে নেহাল তাকে নিয়ে উপহাস করে। দিন দিন সে বেপরোয়া ও উদ্ধত হয়ে ওঠে। তাহলে দুজন মানুষ সম্পর্কে আমরা এখানে যাচ্ছি, তারা দুই বন্ধু। একজন খুব উদ্ধত আচরণ করছে, আর একজন কিন্তু খুব বিনয়ী আচরণ করছে। এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন আছে। এবার আমরা প্রশ্ন 4টি দেখব। সহিষ্ণুতা শিক্ষা পাওয়া যায় কার কাছে? পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। উক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকের নেহালের সাথে সবার আমি ছাত্র কবিতার কবির মনোভাবের বৈসাদৃশ্য আলোচনা করো। সবার আমি ছাত্র কবিতায় কবির মতো জ্ঞান পিপাসু মনকে ধারণ করলে নেহাল হতে পারত প্রকৃত মানুষ। উক্তিটি বিশ্লেষণ করো। এবার আমরা এই 4টি প্রশ্ন এবং তার উত্তরগুলো একটু দেখে নিচ্ছি। প্রথমটা হচ্ছে সহিষ্ণুতার শিক্ষা পাওয়া যায় মাটির কাছে। শিক্ষার্থীরা, এই যে মাটির কাছে, এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর। শিক্ষার্থী, এই তথ্যটা কিন্তু সরাসরি আমাদের কবিতায় আছে, এবং এটা কিন্তু আমাদেরকে নির্ভুল বানানে লিখতে হবে। যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের নম্বর কাটা যাবে। শিক্ষার্থীরা, এরপরের প্রশ্ন হচ্ছে পাহাড়ের কাছ থেকে মহত্ব অর্জনের শিক্ষালাভ প্রসঙ্গে আলোচ্য কথাটি বলা হয়েছে।
তাহলে এখানে কিছু পাহাড়ের কাছ থেকে মহত্ব অর্জনের শিক্ষালাভ, শিক্ষার্থীরা এই বিষয়টা আমাদের এখানে হচ্ছে এই অনুধাবন প্রশ্নের জ্ঞান, এবং তারপরে হচ্ছে অনুধাবন। কি বলা হচ্ছে? ধৈর্যস্থৈর্যে পাহাড় মৌন, কিন্তু গুণে ও কর্মে পাহাড় সুউচ্চ বা মহান। পাহাড়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে মৌন মহান হতে পারবে মানুষ, কারণ পাহাড়ের বিশালতা তার সমান তার মতো হতেই শেখায়। তাহলে বিষয়টা হচ্ছে কি, পাহাড় একেবারেই ধৈর্য স্থৈর্যে মৌন, এই বিষয়টা আছে পাহাড়ের কাছে। সেটা যদি সেখান থেকে আমরা শিক্ষাটা পাই, মানুষ তাহলে কিন্তু পাহাড়ের মতোই একটা বিশালতা তার মতো হবে, এবং কি বলছে, এবং সেটা হতে কিন্তু শিখবে মানুষ। তো পাহাড়ের কাছ থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, সেই শিক্ষাটা প্রসঙ্গে কিন্তু এই কথাটি বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, জ্ঞানার্জনের প্রতি অনীহা এবং উদ্ধত আচরণের দিক থেকে উদ্দীপকের নেহালের সাথে সবার আমি ছাত্র কবিতার মনোভাবের বৈসাদৃশ্য রয়েছে। কবির সাথে নেহালের যে মনোভাবের বৈসাদৃশ্য, সেটার জায়গাটা কি? সেটা হচ্ছে জ্ঞানার্জনের প্রতি অনীহা এবং উদ্ধত আচরণ। শিক্ষার্থীরা, অর্থাৎ প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের ব্যাপারে এখানে সে কিন্তু একেবারেই নারাজ এবং তার আচরণটা খুব উদ্ধত। সেই বিষয়টির দিক থেকে কিন্তু এখানে একটা বৈসাদৃশ্য রয়েছে। এটা হচ্ছে এই প্রশ্নের জ্ঞান। অনুধাবন অংশটা আমরা দেখছি। সবার আমি ছাত্র কবিতায় কবি পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা, মাটি সবকিছু থেকে শিক্ষা নিতে চান, কারণ তিনি জানেন মানবিক ও নৈতিক শিক্ষালাভে প্রকৃতি সহায়ক হতে পারে, আর মানুষ হিসেবে এ সকল কল্যাণকর গুণ অর্জন করা আবশ্যক। এটা হচ্ছে এই প্রশ্নের অনুধাবন। এরপরে আমরা চলে যাচ্ছি প্রয়োগে। প্রয়োগে কি হচ্ছে জানতে পারছি আমরা, উদ্দীপকে নেহাল সে কারো কাছ থেকে কিছু শিখতে চায় না, খুব একগুঁয়ে স্বভাবের এবং গো বজায় রাখতে চায় সে। তো তার ফলে কি হচ্ছে, তার মধ্যে তাই মানবীয় গুণাবলী বিকশিত হয় না। যে মানুষটি মনে করে যে আমি যা শিখেছি, অর্থাৎ কূপমণ্ডুক আমরা বলতে পারি, যে খুব সীমিত একটা জ্ঞান অর্জন করেছে, সীমিত একটা জায়গাতে যার বিচরণ, তো তার কাছ থেকে তো আমরা ভালো কিছু কখনো শিখতে বা জানতে পারবো না। অর্থাৎ তার মধ্যে মানবীয় গুণাবলীর ও বিকশিত হবে না, বরং তার মধ্যে অনৈতিক অনমনীয় ভাব দেখা যায়। কিন্তু কবি সবার থেকে শিক্ষা নিয়ে মহৎ জীবন লাভ করতে চান। সে বিবেচনায় উদ্দীপকের নেহালের সাথে আলোচ্য কবিতার কবির মনোভাবের একটা বৈসাদৃশ্যপূর্ণ রয়েছে, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। শিক্ষার্থীরা, এতটুকু লিখলেই কিন্তু আমরা আসলে পূর্ণ নম্বর পেয়ে যাব। প্রসঙ্গক্রমে একটা বিষয় বলে রাখি, যে একটা প্রশ্ন আমরা সবসময় পাই যে স্যার গয়ের উত্তর কয় লাইন লিখতে হবে। আসলে কয় লাইনে এটা সীমাবদ্ধ করার কোনো বিষয় নাই, এটাকে ফিক্সড করার কোনো বিষয় নাই। একটা উত্তর দেওয়ার জন্য আমার যতটুকু লেখা দরকার ততটুকু আমাকে লিখতে হবে। অবশ্যই অপ্রাসঙ্গিক সকল বিষয়কে এখানে বর্জন করতে হবে। আমরা ঘয়ের উত্তরটা একটু দেখছি। নেহাল সবার আমি ছাত্র কবিতায় কবির মতো জ্ঞান পিপাসু নয়, তাই সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেনি। এই মন্তব্যটি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটাকে কিন্তু আমাদেরকে বলছে এটা মন্তব্যটি যথার্থ। সবার আমি ছাত্র কবিতায় কবি জ্ঞান পিপাসু, তাই তিনি বিশ্বজোড়া পাঠশালা কল্পনা করেছেন। সেখান থেকে নানান ভাবের নতুন জিনিস দিবারাত্র শিখে নিচ্ছেন। উদ্দীপকের নেহাল আলোচ্য কবিতায় কবি সম্পূর্ণ বিপরীত চরিত্র। কবি যেমন পৃথিবীকে বলছেন বিশ্বজোড়া পাঠশালামত, প্রকৃতির সকল কিছু থেকেই সে কিন্তু শিখতে চায়, কিন্তু নেহাল সে কোনো কিছু থেকেই কোনো শিক্ষা গ্রহণ করবে না। সে নিজে যা কিছু বলবে, নিজে যা কিছু শিখছে, অর্থাৎ নিজের গণ্ডিতেই সে কিন্তু সীমাবদ্ধ। তার ফলে কিছু উপরন্তু সে নিজেকে সবজান্তা মনে করে, ফলশ্রুতিতে সে বেপরোয়া উদ্ধত হয়ে ওঠে। এর ফলে কি হচ্ছে, তার মধ্যে একটা অধ্যত্বপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ ঘটছে এবং সে কিন্তু খুব ডিসপারেট হয়ে যাচ্ছে, বেপরোয়া হয়ে যাচ্ছে। সবার আমি ছাত্র কবিতায় কবি মানুষের কল্যাণকর গুণাবলী অর্জনের কথা বলেছেন। এখানে কবি কিন্তু বলছেন কি, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে শিক্ষা গ্রহণ করে তাকে অবশ্যই মানবীয় বোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তার মন জ্ঞান পিপাসু, পুরো পৃথিবী তার কাছে বিরাট খাতা। প্রকৃতির সহজাত শিক্ষার দিকটি তিনি বুঝতে পেরেছিলেন, তাই সাগ্রহে তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু নেহাল নিজেকে সবজান্তা মনে করে, তার আত্মদম্ভ তাকে উদ্ধত করে তোলে বলে সে মানবীয় গুণাবলী অর্জন করতে পারে না। এক্ষেত্রে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, তাহলে শেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা মন্তব্য করা হচ্ছে বা এটার পক্ষে কিন্তু একটা যুক্তি দাঁড় করানো হয়েছে। এ পর্যায়ে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সেটার উত্তর সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা হচ্ছে, এই পৃথিবীর বিরাট খাতায় বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীতে অজানা বলে কিছু নেই, পৃথিবীর বিরাট খাতা বলা হয়েছে। পৃথিবীর সবকিছুই জ্ঞানের আধার, প্রকৃতি বড় একটি খাতা বিশেষ। শিক্ষার্থীরা, এই প্রশ্নের সঠিক উত্তর আমরা একটু দেখে নিচ্ছি। পৃথিবীর সবকিছুই জ্ঞানের আধার, সব কিছু থেকেই কিন্তু কোনো না কোনো কিছু শিক্ষার আছে। সব কিছুর মধ্যে থেকেই আমরা কিন্তু আমাদের নিজেদের
জ্ঞানটাকে কিন্তু আমরা চর্চা করতে পারি বা নিজেদের জ্ঞানটাকে কিন্তু আমরা আসলে বৃদ্ধি করতে পারি। দ্বিতীয় প্রশ্ন, যখন মানবকুল ধনবান হয়, যখন তার শির সমুন্নত রয়, কিন্তু ফলশালী হলে এই তরুগণ অহংকারে উচ্চশির না করে কখন? উদ্দীপকের সাথে সবার আমি ছাত্র কবিতার সঙ্গতিপূর্ণ চরণ। শ্যামবনানীর সরস্বতা আমায় দিল ভিক্ষা, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, নিচের কোনটি সঠিক? শিক্ষার্থীরা, এই যে বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্ন, এখানে একটা উদ্দীপক থাকতেও পারে, নাও পারে, এবং সেটার আলোকে 3টি অপশন থাকবে, এবং এই 3টি অপশনের মধ্যে আবার আমাদের যখন উত্তর বাছাই করতে হবে সেটা কেমন হবে? 1 অথবা 2, 1 অথবা 3, বা 2 অথবা 3, বা 1, 2 ও 3, অর্থাৎ 2টি না 3টি, বা কোন 2টি সঠিক সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2 ও 3, অর্থাৎ এখানে 3টি অপশনই কিন্তু এখানে সঠিক। আমরা আরেকটি প্রশ্ন দেখি, উদ্দীপকের সবার আমি ছাত্র কবিতার কোন শিক্ষণীয় দিকটি ফুটে উঠেছে? নত না হওয়া, শিক্ষা অর্জন করা, মিলেমিশে থাকা, উদ্ধত না হওয়া। শিক্ষার্থীরা, এখানে আমাদের শিক্ষা প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ধত আচরণ না করা বা উদ্ধত না হওয়া। আকাশ আমাদের কি হওয়ার শিক্ষা দিল? কর্মী, মৌন, উদার, সহিষ্ণু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। তাহলে শিক্ষার্থীরা, এখানে উত্তর হচ্ছে উদার। দিল খোলা হওয়ার শিক্ষা কার উপদেশ? দিল খোলা আমরা কোথা থেকে হচ্ছি? মাঠের কাছে, পাহাড়ের কাছে, নদীর কাছে, বাতাসের কাছে? দিল খোলা হচ্ছে আমরা উন্মুক্ত প্রান্তরের কাছে, অর্থাৎ মাঠের কাছ থেকে আমরা কিন্তু দিল খোলা হওয়ার উপদেশ বা শিক্ষা গ্রহণ করছি। কার সমান হলে মৌন মহান হওয়া যাবে? মাঠের, পাহাড়ের, নদীর, বাতাসের? মৌনমহান, মৌনমহানকে, মৌনমহান হচ্ছে পাহাড়, তাহলে মৌনমহান হতে হলে আমাদেরকে পাহাড়ের মতো হতে হবে বা পাহাড়ের সমান হতে হবে। এখানে উত্তরটি হচ্ছে পাহাড়ের। শিক্ষার্থীরা, 7ম প্রশ্নটা আমরা একটু দেখছি। পাঠ্য যেসব পাতায় পাতায় কথাটি কেন বলা হয়েছে? এটা অনুধাবনমূলক একটি প্রশ্ন, অনুধাবনমূলক একটি বহু নির্বাচনী প্রশ্ন। পৃথিবী একটা বিরাট খাতা বলে, পৃথিবীতে দিবারাত্র পাঠশালা চলে বলে, পৃথিবীর সর্বত্র শেখার বস্তু ছড়িয়ে আছে বলে, কৌতূহলী মন পাতায় পাতায় বিচরণ করে বলে। সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর সর্বত্র শেখার বস্তু ছড়িয়ে আছে বলে। কবি পৃথিবীকে বিরাট খাতার সাথে তুলনা করেছেন কেন? পৃথিবীর আকার বিরাট বলে, পৃথিবীর সর্বত্র শেখার জিনিস রয়েছে বলে, পৃথিবী বৈচিত্র্যময় বলে, পৃথিবী শিক্ষার বিষয় বলে। তাহলে এখানে উত্তর হচ্ছে পৃথিবীর সর্বত্র শেখার জিনিস রয়েছে বলে। আরও প্রশ্ন আমরা দেখছি, সবার আমি ছাত্র কবিতার শিক্ষণীয় দিক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন, যে সবার আমি ছাত্র কবিতার শিক্ষণীয় দিক কোনটি? প্রকৃতি মানুষের জ্ঞানার্জনে সহায়ক, জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা, জানতে চাইলে পৃথিবীকে পাঠশালা করতে হবে। উত্তর অবশ্যই জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা। খ এবং গ হবে না, 1 এবং 2 অর্থাৎ 4, ক এবং ঘ এর মধ্যে আমাদের কিন্তু উত্তরটা বেছে নিতে হবে। সেটা হচ্ছে প্রকৃতি মানুষের জ্ঞানার্জনের সহায়ক। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, আকাশের কাছে আমরা উদারতা শিখতে পারি কেন? এটা অনুধাবনের একটা প্রশ্ন। আকাশ উদার বলে, আকাশ অসীম বলে, আকাশ উদারতা শিক্ষা দেয় বলে, উদারতা আকাশ ছাড়া কারো মাঝে নেই বলে। শিক্ষার্থীরা, সঠিক উত্তর হচ্ছে আকাশ অসীম বলে। আকাশের কোনো সীমা নেই, যার ফলে কি আকাশের কাছ থেকে সেই অসীমতা বা উদারতার শিক্ষা আমরা লাভ করি। কবি নিজেকে সবার ছাত্র বলার কারণ, তিনি সবার ছাত্রত্ব চান, বিশ্বজোড়া পাঠশালা খুঁজে পান, দিবারাত্র সমগ্র প্রকৃতি তাকে শেখায় বলে। নিজের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। শিক্ষার্থীরা, উত্তর হচ্ছে 2 ও 3, তিনি সবার ছাত্রত্ব চান। এটি কিন্তু আসলে এই অপশনটি এই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 12 নম্বর প্রশ্নটা আমরা এটা দেখছি, বিশ্বজোড়া কবির পাঠশালা, কারণ তিনি প্রকৃতির ছাত্র, দিবারাত্র নানানভাবে নতুন জিনিস শিখছেন, বিশ্বভ্রমণ করেও জ্ঞান অর্জন করেছেন। শিক্ষার্থীরা, এই যে 3টি অপশন আছে, এখানে নিশ্চয়ই আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2, কারণ এখানে বিশ্ব ভ্রমণের কোনো কথা কিন্তু আসলে বলা হয়নি। পরবর্তী প্রশ্ন, একটি উদ্দীপক আছে এবং তার আলোকে 2টো প্রশ্ন। উদ্দীপকটা কি? কলম তুমি কত না যুগ যুগ, কত না কাল ধরে, অক্ষরে অক্ষরে গিয়েছে লিখে স্বপ্ন আর পুরনো কত কথা, সাহিত্যে দাসত্বের ক্ষুদিতে বশ্যতা। কি হচ্ছে এখানে? উদ্দীপকটি সবার আমি ছাত্র কবিতার কিসের সাথে সাদৃশ্যপূর্ণ? এটা প্রয়োগের একটা প্রশ্ন, সেটা হচ্ছে সূর্যের সাথে। অর্থাৎ সূর্য যেমন আপন তেজে জ্বলছে, সেই বিষয়টির সাথে কিন্তু এটার একটা সাদৃশ্য রয়েছে। এরূপ সাদৃশ্যের অর্থনিহিত কারণ সরলতা, আত্মত্যাগ, কর্মপ্রেরণা, গতিময়তা। শিক্ষার্থীরা, এখানে উত্তর হচ্ছে আত্মত্যাগ। শিক্ষার্থীরা,
আজকের এই ক্লাস থেকে তাহলে আমরা সবার আমি ছাত্র কবিতাটি সম্পর্কে একটা ধারণা লাভ করলাম, কবিতাটি আমরা বুঝলাম এবং এই পাঠের মধ্যে আরও যে বিষয়গুলো সংযুক্ত ছিল সেটা হচ্ছে কবি সম্পর্কে আমরা জেনেছি, শব্দার্থ কিছু জেনেছি, সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্ন এবং এটার উত্তরদান কৌশল সম্পর্কে কিন্তু আমরা একটা স্বচ্ছ ধারণা লাভ করেছি। শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ থাকছে, সেটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। এটি তোমরা তোমাদের বিষয় খাতায় এই কাজটি করে রাখবে। করোনাকালীন দুঃসময় কেটে গেলে আমরা যখন বিদ্যালয়ে ফিরব তখন তোমরা এই কাজটি তোমাদের শ্রেণীর শিক্ষককে দেখাবে, তিনি এটি মূল্যায়ন করবেন এবং যথাযথ নম্বর প্রদান করবেন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।